সেই বলে না, মানুষ অভ্যেসের দাস। কথাটা কেন বললাম তাই তো? আসলে বিয়ের আগে আমি, আমার দিদি, আমার দাদাও, মানে সকলেই আমরা ঘুম থেকে লেট করতাম, দিদি আর আমি বিশেষ করে। মায়ের একটা কথাই ছিল যে বিয়ের পর তো করতেই হবে মেয়েদেরকে, কোনো কিছু না করলেও রান্নাটুকু করে খেতে হবে। তাই আমাদেরকে, মানে আমাদের দুই বোনকে কখনোই সকাল সকাল উঠিয়ে কোনো রকম কোনো কিছুই করার নেই। তাই তখন অনেকেই অনেক রকম ভাবতো যে এত বেলা করে ঘুমায় বা এইসব কিছু। তো এখন দেখুন, বিয়ের পরও আমার বর আমাকে সকালে উঠতে দিত না, কারণ সে ব্রেকফাস্ট খেতে পছন্দ করে না। যখন আমরা হায়দ্রাবাদে ছিলাম তখন খুব জোর আমাকে 4-5 দিন মতো উঠতে হয়েছে, তারপর আমাকে কোনো মতেই সে উঠতে দিত না। ও বলতো ভালোভাবে ঘুমটা হয়ে যাক, কারণ তখন সে দুপুরে খেতে আসতো। তাই বলতো ভালোভাবে ঘুমিয়ে তারপরে ফ্রেশ হয়ে রান্না করবে। তো তখন আমার খুব ভালো লাগতো। আর এখন যেহেতু ওর অফিস আর দুপুরে আসতে পায় না, তাই আমি নিজে থেকেই, ও আমাকে চাপ দেয় না কোনো রকমই, আমি নিজে থেকেই সকালে উঠে রান্না বান্না সেরে তাকে টিফিন থেকে শুরু করে তার লাঞ্চ বক্সও আমি প্যাক করে দিই। টিফিনটা মাঝে মাঝে খেতে চাই না, তবুও চেষ্টা করি দেওয়ার, জোর করে হলেও। তো শুকনো খাবারই বেশি পছন্দ করে, তো সেটাই দিই। তাই কখনো কারোর পরিস্থিতি দেখে বা কাউকে ওপর থেকে জাজ করাটা একদমই ঠিক নয়, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তনশীল। একটা সময়ে কোনো কিছু প্রয়োজন না হলেও পরবর্তীতে সেটা প্রয়োজন হতেই পারে। তাই কাউকে কখনোই কোনো রকম মন্তব্য করা উচিত নয়। এটা এমন নয় যে কেউ আমাকে কোনো খারাপ কথা বলেছে বলে আমি বলছি। আসলে শুধু আমার ক্ষেত্রে নয়, আমারও অনেক ফ্রেন্ডদের কাছেও শুনেছি যে তাদেরকেও অনেক অনেক রকম কথা বলে। তাই আমার মনে হলো যে এগুলো কারোর ব্যক্তিগত জিনিস নিয়ে উল্টোপাল্টা বলাটা উচিত নয়, কারণ তার পরিস্থিতি বা তার যেটা সুবিধা সেটা তারাই তো জানে, তাই না? রাত্রে তো দেখলেন যে বাঙালি থালি অর্ডার করেছিল, আর আমার একদমই খাবার ইচ্ছে ছিল না, যার জন্য আমি একদমই অর্ডার করতে দিইনি। সে শুধু তাকে বললাম যে একটা প্লেটই করো, তুমি খাও। তারপরে শেষে সেই জোর, মানে খাওয়াবেই, দিয়ে একটা ছোট্ট মতো এতে আমাকে অল্প অল্প করে সব কিছু দিল, তাও আমি খেতে পারিনি, যেটা আমার সেদিনকে ইচ্ছেই ছিল না। আর এইদিকে সকালে উঠেই দেখছি আমাদের পার্সেল চলে এসছে। কিছুদিন আগে ম্যাক্সে গিয়েছিলাম কিছু শপিং করতে, কিছুটা করেছিলাম, মানে হাতেই নিয়ে এসেছিলাম, মানে অফলাইনে ওখানে গিয়ে, আর কিছুটা ওরা বললো যে অনলাইনে করতে। তো এখানে দেখুন জুতোটা যেহেতু ছিল না মানে আমার সাইজে, তাই অনলাইনে করতে হয়েছিল। তো এমনই হয়েছে যে দুটো জুতোর সাইজই আলাদা আলাদা, তাই পরে আমাদেরকে আবার যেতে হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।